আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম বন্ধুদের নিয়ে শপিং করার জন্য। আজকেতে মূল উদ্দেশ্য হয়েছে 3 বন্ধু শপিং করবে, তাদের সাথে সাথে আমরা সবাই আসলাম। আর আজকে এসে মূলত শুরুতে চলে গেলাম টোকিও স্কোয়ারের ভিতরে। আর টোকিও স্কোয়ারে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল একটি ঘড়ি নেওয়ার, আর যদি কিছু পছন্দ হয় তারপরে বাদ বাকি। তো গিয়ে আমার বন্ধুরা নিজ নিজ গ্রুপ তৈরি হয়ে গেল, সব সময় যেটা হয়। লিওন বন্ধু বলতেছে ঘড়ি টড়ি ছাড়, আগে কিছু মেকআপ শেকআপ কিনে নি। ঘড়ি কিনে চলে আসলাম বাহিরে। আর যেহেতু বাহিরের সাইড গুলোতে ভালো ভালো টি শার্ট, গেঞ্জি ভালো ভালো পাওয়া যায়, তো আমরা সবাই এখানে চলে আসলাম। এখানে দেখতে পারছেন আমার বন্ধুরা এদিকে গিয়েছিল, আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। যেহেতু যার চয়েস তার নেওয়াটাই ভালো, তো নিজেই পড়বে, তাই গেঞ্জি টেঞ্জি কিনে চলে যাচ্ছি আমরা কৃষি মার্কেটের ভিতরে। আপনারা হয়তো বা চিনেন সবাই। আর আমার বন্ধু রাজু, ও গ্রামের বাড়িটাকে একটু ডেকোরেশন করবে, যার জন্য আমরা প্লাস্টিকের ফুলের জন্য চলে আসলাম এবং কিছু গাছপালা নিব প্লাস্টিকের, যার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে। আর আমার বন্ধু মূলত এই যে দেখতেছেন সূর্যমুখী ফুলটা, এটাই সিলেক্ট করেছিলাম, এটাই নিয়েছিলাম। আম, দামগুলো অনেক বেশি পড়েছিল, তো দামি না যাই, সৌন্দর্যটাই দেখি। তো আমার বন্ধুরা সবাই সেলফি নেওয়া শুরু করছে, আমি এর ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও নিই। যেহেতু আমি ভিডিও করি, তো আমার ভিডিও নিতেই হয়, যতই যেমনই হোক না কেন। আর এত সুন্দর লাগতেছিল ফুলগুলো, কত আকর্ষণীয় দেখতে পাচ্ছেন। আপনারাও যদি নিতে চান তো চলে আসবেন কৃষি মার্কেটে, একটু খোঁজাখুঁজি করে নেবেন। যেহেতু আমার স্পন্সর ভিডিও না, তা আমি আর কিছু বলবো না। আর যে ভাইয়াটা দেখছেন, এই ভাইয়াটা মূলত ফুলগুলো বিক্রি করে থাকেন। আর এই যে দেখেন, আমরা সূর্যমুখী ফুল নিয়েছি, আরো কিছু ফুল নিয়েছি। প্রায় মোটামুটি সবারই শপিং ডান। তো তারপর আমার বন্ধু বলতেছে, না আমার কিছু পাপোশ হ্যান নিতে হবে। বললাম আচ্ছা চল, আমার বড় ভাই আছে একজন, ওনার কাছ থেকে নিয়ে নি। তো উনি ছিল আমাদের বড় ভাই, তো উনিও কৃষি মার্কেট, আপনারা চাইলে নিতে পারেন, রিজনেবল প্রাইস রাখে। তা বললাম তো শপিং তো অনেক হলো, চল একটু গলা ঠান্ডা করে নি। কিন্তু এমন ঠান্ডা হয়েছিল যে বলার বাহুল্য, 2 দিন পর্যন্ত ঠান্ডা ছিল। রোজা রেখে এত ঠান্ডা খাওয়াটা উচিত না, যার জন্য আমাদের এটা হয়েছিল। তো আমরা সবাই অপেক্ষা করছি, অর্ডার দিয়েছিলাম লাচ্ছি, আমরা প্রায় 8 জন ছিলাম, 8 জনে 8 গ্লাস লাচ্ছি, প্রায় একটু টাইম লেগেছিল, ভাইয়ের আবার দই শট পড়ে গিয়েছিল। তো সবকিছু মিলিয়েই লাচ্ছিটা এখন রেডি। তো সবাই খাবো, খেয়ে দিয়ে সবাই বাসার উদ্দেশ্যে যাব। আর মজার বিষয় হলো, আমরা যখন ঘড়ি কিনতে যাই, তখন ঘড়ি নিয়ে একটা কাহিনী হয়ে যায়। তো টোকিস্কের ভিতরে একটা দোকান আছে, প্রায় বিশাল বড়, নামটা বলবো না। ওখানে যখন ঘড়ি একটা দাম করতে যাই, তো দাম যতই হোক ডাজ নট ম্যাটার। আমি যদি ঘড়িটা হাতে না দেখতে পারি, তাহলে ওই ঘড়ির দাম করে তো আর লাভ নেই। উনি বলতেছেন না, ঘড়ি হাত দেওয়া যাবে না, যদি দামে বোনায় নিবেন, না হয়তো না। তারপর আমি সালাদ দিয়ে চলে আসলাম, থাক দাম আর বলতে হবে না। তারপর ওইখানে একটা দাম দেখছিলাম, লেখা ছিল আপনার 58,000 টাকা গেছে। ঠিক আছে, 58,000 টাকা ডাজ নট ম্যাটার, তাই বলে কি ঘড়িটা হাত দেওয়া যাবে না? যাই হোক, ব্যাপার না, কিছু কিছু দোকানের পলিসিতে থাকে। আর যে দেখতে পাচ্ছেন সবাই অনেক খুশি লাচ্ছি নিয়ে। আর আমি সবসময় বলি, আমি যেহেতু ছোট ছোট ব্লগ করি, আমি এখানে আমার প্রায় অনেক বন্ধুরাই আমার সাথে এনজিও তে ভলেন্টিয়ার করে। আমি সবসময় এটা বলি, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, সবার লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আমরা সবাই চলে যাচ্ছি নিজ নিজ বাড়ি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমি আবারও বলি, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।